নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো সন্ন্যাস অ্যান্ড ইয়োর অ্যাসোসিয়েশনস। সন্ন্যাস কি এইটা বলছেন গুরুজি। গুরুজি বলছেন, আই অ্যাম নাথিং অ্যান্ড আই ওয়ান্ট নাথিং। আমি কিছুই নই বা আমি কিছু চাই না। আই অ্যাম এভরিথিং অর আই হ্যাভ এভরিথিং। আমি সব কিছু এবং আমার সব কিছুই আছে। সন্ন্যাস ইজ বিং কালারলেস অর মাল্টিকালার্ড। সন্ন্যাস হলো বর্ণহীন বা বহু বর্ণময়। আপনার সঙ্গ বা কর্মক্ষেত্র আপনাকে যেমন উন্নত করতে পারে তেমনি নিচেও নামিয়ে দিতে পারে। কোনো প্রতিষ্ঠান বা সংস্থা প্রথমে আকর্ষণ সৃষ্টি করে, পরে বিভ্রান্তি বা মোহ তৈরি করে, আর তারপর ফলে আপনার মনে ভালোবাসা এবং ঘৃণা এই দুই চরম অবস্থার মধ্যে দোদুল্যমান থাকে। তবে জ্ঞান ও সৎসঙ্গের শক্তিতে আপনি এই দ্বিধা বা টানাপোড়েন থেকে ঊর্ধ্বে উঠতে পারেন। এটাই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। খুব ছোট, খুব গভীর। এই জিনিসটা যেটা ফার্স্ট লাইনে মেনশন করা হয়েছে যে আই অ্যাম নাথিং অ্যান্ড আই ওয়ান্ট নাথিং, এইটাই কি আমরা আমাদের মধ্যে আনতে পারবো? এই ব্যাপারটা যে আই অ্যাম নাথিং অ্যান্ড আই ওয়ান্ট নাথিং। প্রথম কথা হচ্ছে এটাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এটাই, যেটা যদি বাংলা করি আমরা, তাহলে এটা হচ্ছে কি, আমি কিছু নই বা আমি কিছু চাই না, এইটা। আর তারপরে বলছেন গুরুজি যে আমি সব কিছু এবং আমার সব কিছু আছে। হ্যাঁ, আই অ্যাম এভরিথিং অ্যান্ড আই হ্যাভ এভরিথিং। আই অ্যাম এভরিথিং, আই হ্যাভ এভরিথিং। আর সন্ন্যাস হলো কি, বিইং কালারলেস অর মাল্টিকালার্ড। হ্যাঁ, সন্ন্যাস হলো বর্ণহীন বা বহু বর্ণময় হওয়া। আপনার সঙ্গ বা কর্মক্ষেত্র যদি যেমন আপনাকে উন্নত করতে পারে তেমনি আবার নিচেও নামিয়ে দিতে পারে। তাই কোনো প্রতিষ্ঠান বা সংস্থা প্রথমে আপনাকে আকর্ষণ সৃষ্টি করে এবং পরে বিভ্রান্তি বা মোহ তৈরি করতে পারে। এর ফলে কি হয়? এর ফলে মন আমাদের কি হয়, ভালোবাসা আর ঘৃণা এই দুটোর মধ্যে দোদুল্যমান অবস্থার সৃষ্টি করে, দোদুল্যমান থাকে। লাস্টে গুরুজি বলছেন, এই নলেজ পয়েন্টের শেষে গুরুজি বলছেন যে জ্ঞান ও সৎসঙ্গের শক্তিতে আপনি এই দ্বিধা বা টানাপোড়েন থেকে ঊর্ধ্বে উঠতে পারেন। আমরা না, সত্যি কথা, এই সমস্ত রকম দ্বিধা এবং সমস্ত রকম টানাপোড়েন থেকে তখনই ঊর্ধ্বে উঠতে পারি যখন আমরা জ্ঞানের পথে আর সৎসঙ্গের পথে চলি। হ্যাঁ, এটা কিন্তু সত্যি সত্যি আমি লক্ষ্য করে দেখেছি যে যখনই মনের মধ্যে কোনো টানাপোড়েন হচ্ছে, কোনো দুঃখ হচ্ছে, কোনো যন্ত্রণা বোধ হচ্ছে মনের মধ্যে, সঙ্গে সঙ্গে না আমি নিজেকে শিফট করে নিই টুয়ার্ডস নলেজ। জ্ঞান কি বলছে, জ্ঞানের দিকে থাকি। তাহলেই কিন্তু আস্তে আস্তে আমি দেখেছি এই মনের মধ্যে টানাপোড়েনটা অনেক কমে যায় এবং আমি অনেক সুস্থ বোধ করি নিজেকে। এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা, আমি শেয়ার করছি। যে কোনো রকমের জ্ঞান, সে আমি ভগবদ্গীতাই পড়ি না কেন, সে আমি গুরুজির নলেজ পয়েন্ট পড়ি না কেন, কি আমি স্বামী বিবেকানন্দের কোনো বই পড়ি, কি ঠাকুর রামকৃষ্ণদেবের কোনো বই পড়ি, আমি কোনো না কোনো নলেজের মধ্যে না আমি নিজেকে চালিত করে দিই সেই সময়। যে সব সময় দুঃখ হচ্ছে কি, ল্যাক অফ নলেজ হচ্ছে দুঃখ, জ্ঞানের অভাব। যখনই আমরা জ্ঞান থেকে সরে আসি তখনই আমাদের দুঃখ হয়, তখনই আমাদের মনের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়, মনের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। গতকালই আমার মধ্যে হয়েছিল, গতকালই আমি একটু ডিস্টার্বড ছিলাম কিছু সময়।
তো এত মাথাটা ধরে গেছে, আমি আপনাদের কি বলবো, মানে আমি তখন কোনো কাজেই কোনো কনসেন্ট্রেট করতে পারছি না। তো আমি ভাবলাম আমি একটু নিউজ দেখে নিই, ইউটিউবে আমি একটু নিউজ দেখি, কি করব, মানে একদম ভালো লাগছে না। তো আমি নিউজটা খুললাম, ইউটিউবটা চালু করলাম নিউজ দেখব বলে। তো তারপরে না আমি দেখছি হঠাৎ করে গুরুজির একটা আছে, মানে ইউটিউব আছে ভিডিও, সেটাতে জব আছে, হ্যাঁ, 108 বার। তো আমি চোখ বন্ধ করে, আমি আমার সমস্ত কাজ বন্ধ করে, চোখ বন্ধ করে সেই জব গুরুজির সঙ্গে, আমি গুরুজির ভয়েসের সাথে সেই জব আমি করতে লাগলাম। হ্যাঁ, বিশ্বাস করুন 15 থেকে 20 মিনিট ওই ভিডিওটা আছে। তো আমার মানে একদম যেরকম মাথাটা ধরে গিয়েছিল, যেরকম একটা ভেতরে কষ্ট হচ্ছিল কোনো একটা ব্যাপারে, আমি খুব চিন্তা করছিলাম, আমার একটা টানাপোড়েন চলছিল মনের মধ্যে, এভরিথিং ডিজলভ উইদিন 15 to 20 সেকেন্ডস। তো এইটাই হচ্ছে ম্যাজিক। আমাকে কোনো স্যারিডান খেতে হলো না, আমাকে কোনো ওষুধ খেতে হলো না, আমাকে ঘন্টার পর ঘন্টা শুয়ে থেকে কাতরাতে হলো না, বিছানাতে কিচ্ছু করতে হলো না। আমি একদম মানে পরিষ্কার 15 থেকে 20 মিনিটে আমি পুনরুজ্জীবিত হয়ে উঠলাম, এবং আমি আবার আমার কাজে মনোনিবেশ করলাম, আবার আমি কাজ করতে লাগলাম। তো এই যে ঘটনা পরম্পরা, এগুলো তো আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে আসেই, কোনো না কোনোভাবে। আজকে এইটা চলছে, কাল ওইটা চলছে, পরশু দিন ওইটা চলছে, তারপরে দিন আরেকটা চলছে, এটা তো আছেই। তো এই জিনিসগুলো তো আমরা তখনই কাটিয়ে উঠতে পারবো, বা নিজেকে সুস্থ রেখে সেইগুলো দিয়ে আমরা কাটিয়ে উঠতে পারবো কখন, যখন আমরা জ্ঞানের মধ্যে থাকবো। তো সেটাই হচ্ছে গিয়ে কথা, এইটাই হচ্ছে মেইন কথা এই নলেজ পয়েন্টে, যে তুমি জ্ঞান আর সৎসঙ্গের মধ্যে দিয়ে থাকলে তোমার যে কোনো রকমের দোদুল্যমানতা, যে কোনো রকমের তোমার দুর্বল হয়ে পড়া বা অসুবিধা হওয়া, কোনো কিছু অসুবিধা হলে সেটা থেকে কিন্তু মুক্তি লাভ করা যায়। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। সবাইকে অনুরোধ করব, এই ছোট ছোট ভিডিও সবার ভীষণ কাজে লাগবে। সেই জন্যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং আমি কমেন্ট বক্স এখন খুলে দিয়েছি, তো সেই কারণে কমেন্ট আপনারা অবশ্যই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।